হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাথ মাইন্ড নেটওয়ার্ক অফিসিয়াল নিউজ চ্যানেলে। তো আজকে তোমাদের ভগ্নাংশ থেকে সেকেন্ড ক্লাস। তোমরা যদি আগের ক্লাসগুলো না দেখে থাকো অবশ্যই এই চ্যানেলে ভিজিট করে দেখে নেবে। আগে আমি তোমাদের নাম্বার সিস্টেম এবং বিভাজ্যতার চ্যাপ্টার কমপ্লিট করে দিয়েছি এবং ভগ্নাংশ চলছে, এটা তোমাদের ভগ্নাংশের সেকেন্ড ক্লাস। তো চলো শুরু করছি আজকের এই ক্লাসটি। তো এখানে 16 নম্বর কোশ্চেনটি কি বলছে যে এটার ভ্যালুটা বের করতে হবে তোমাদের। কীভাবে খুব ইজিলি করতে পারবে। ফার্স্টে দেখো যে এখানে পিছন দিক দিয়ে কয় ঘর আগে দশমিক আছে, 2 ঘর আগে দশমিক আছে। তো কি করবে দশমিক ওঠানোর জন্য? তো একের পরে দুটো শূন্য বসবে, ঠিক আছে। গুণ আকারে 10 আছে, 10 লিখে দাও। এবং এখানে পিছন দিক দিয়ে কয় ঘর আগে দশমিক আছে দেখবে, এখানে 3 ঘর আগে দশমিক আছে। তো নিচে কি আসবে, 3টা শূন্য চলে আসবে একের পরে, ওকে। তো সিম্পলি এখানে দশমিকটা উঠিয়ে নাও। তো এখানে একের পরে 3টা শূন্য আসবে। এখানে কত গুণ আছে, 100 গুণ আছে, লিখে দাও। এবার যোগ চিহ্ন দিয়ে কি আছে যে 2 1 2 1 2, ঠিক আছে। এবার দশমিকটাকে উঠাও, যে পিছন দিক দিয়ে কয় ঘর আগে দশমিক ছিল, এখানে 4 ঘর আগে। তো একের পরে 4টা শূন্য চলে আসবে এখানে, ঠিক আছে। আর গুণ আকারে কত ছিল, 1000 ছিল, 1000টাকে লিখে দাও। এবার দেখো এই 1000-এর 3টা শূন্য, এখানকার 3টা শূন্য ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানকার 2টা শূন্য ক্যান্সেল, 10-এর 1টা শূন্য, 100-এর 1টা শূন্য ক্যান্সেল হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার যেটা পড়ে আছে তোমরা সিম্পলি এখানে যোগ করে দাও। আগে দেখো এখানে যোগ আকারে কোনগুলো সংখ্যা আছে, এটা যোগ আকারে আছে এবং এটা যোগ আকারে আছে। সিম্পলি এটাকে যোগ করে দাও। তো 21.3 দশমিকটা কোত্থেকে নিলাম, যে এই শূন্যটা যে আছে এই শূন্যটার বদলে এখানে একটা দশমিক চলে আসবে, তাই তো 21.3 হয়ে যাবে। হ্যাঁ, আর এই শূন্যটার বদলে এখানে একটা দশমিক চলে আসবে, ওকে। তো এখানে 2121.2, ঠিক আছে। এবার যোগ করে দাও, কত হচ্ছে, 3 2 5 হয়ে যাচ্ছে, দশমিক 2 2 2 কত হয়ে যাচ্ছে, এখানে 4 হয়ে যাচ্ছে, 1 2, ঠিক আছে। তো এবার বিয়োগ আকারে কোনটা আছে, এটা আছে। তো এখানে তোমরা শূন্যের বদলে এখানে একটা দশমিক চলে আসবে, 3 2 1.3 আসবে। তো এবার বিয়োগ করে দাও, কত হচ্ছে এখানে তোমাদের, বিয়োগফলটা আমি উপরে লিখছি এখানে, যে তোমাদের আসছে এখানে 2 1 2, এখানে 11 থেকে 3 বাদ দিলে এখানে কত হচ্ছে, 8 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এখানে 1 হচ্ছে। তো এরকম অপশান কোথায় আছে, একটা দশমিক আসবে। তো 18 21.2 কোথায় আছে, অপশান সি। তো অপশান সি হয়ে যাবে এই কোশ্চেনের কারেক্ট। তো 17 নম্বর কোশ্চেনটি এখানে তোমাদের কীভাবে সলভ করবে, যে দেখো আগে যে প্লাস আকারে কোনগুলো সংখ্যা আছে, ঠিক আছে। যেগুলো প্লাস আকারে আছে ওগুলোকে আগে প্লাস করে নাও। এখানে তোমরা দেখতেছো 17-এর আগে এখানে প্লাস আছে আর এখানে 8-এর আগে প্লাস আছে, ওকে। তো সিম্পলি এখানে প্লাস করে নাও, 17.42, ওকে। 8.598.2, ঠিক আছে। তো এখানে প্লাস করলে কত হচ্ছে, এখানে 2 হচ্ছে, 9 2 11-এর 1 হচ্ছে, এখানে 5 5 10-এর 0 হয়ে যাচ্ছে, ওকে। এখানে কত 8 8 16 6, এখানে 2 আসবে। এবার যেগুলো মাইনাস আকারে আছে, যে দেখ এগুলোকে আলাদা করে প্লাস করে নাও। -10.006, আর এদিকে তোমাদের মাইনাস আকারে আছে 0.15, ঠিক আছে। তো এটাকে তুমি যদি প্লাস করে নাও, কত হচ্ছে এখানে 651, এখানে 10 আসবে। তো মাইনাস আসবে, মাইনাস আকারে আছে, মাইনাস চিহ্নটা আসবে, ঠিক আছে। তো এখানে মাইনাস কেন আসলো, যে বড়টার চিহ্ন যেটা আসবে সেটাই তোমাকে বসাতে হবে, ওকে। তো এখানে তুমি যদি এখান থেকে বিয়োগ করে দাও, এই 26-এর থেকে 10.156 তুমি যদি বিয়োগ করে দাও, তাহলে কত হচ্ছে, এখানে 6 পাচ্ছ, এখানে 5, ঠিক আছে, এখানে 8, আর এখান থেকে এখানে কত পাচ্ছ, এখানে 5 পাবে, এখানে 1 পাবে, ঠিক আছে। সরি, এখানে তোমাদের একটা মিস্টেক হয়ে গেছে, যে এখানে তোমাদের 5 ছিল, ঠিক আছে, এটা -5 ছিল, হ্যাঁ। তো এখানে তুমি যদি -5টা এখানে এসে পুট করে দাও, এখানে যদি পুট করে দাও, তো এখানে -5 আসবে, ঠিক আছে। এখন যোগ করো সবগুলোকে, কত হয়ে যাচ্ছে, তো সবগুলো মাইনাস আকারে আছে, সবগুলোকে প্লাস হয়ে যাবে। তো এখানে 15 চলে আসবে, ওকে। তো
এখানে 15 আসলো, এই 15টা এখানে এসে বিয়োগ করে দেবে, কত হয়ে যাচ্ছে এখানে, এখানে 0 হয়ে যাবে। ওকে, আর এখানে কত অ্যান্সার হয়ে গেল তাহলে 10.856 অপশন কোথায় আছে, অপশন এতে, অপশন এ হয়ে যাবে এই কোশ্চেনে তোমাদের কারেক্ট অ্যান্সার। যা যাক পরের কোশ্চেনে, 3-এর মাথায় পৌনঃপুনিক চিহ্ন দেওয়া আছে, 4-এর মাথায় পৌনঃপুনিক, এই সংখ্যাগুলোকে তুমি ডাইরেক্ট যোগ করতে পারবে না। তো এগুলোকে যোগ কীভাবে করবে এটার নিয়মটি তোমরা ভালো করে দেখে নাও একটু, যে এই দশমিক ওঠানোর জন্য এবং পৌনঃপুনিক ওঠানোর জন্য তোমাকে যেটা করতে হবে, দশমিকের পরে কয় ঘরের মধ্যে পৌনঃপুনিক দেওয়া আছে, যে এক ঘরের মধ্যে পৌনঃপুনিক দেওয়া আছে, পৌনঃপুনিক চিহ্ন। ওকে, তো নিচে কি আসবে, 9 চলে আসবে, তোমার দশমিকটাও উঠে গেল এবং পৌনঃপুনিকটাও উঠে গেল। তো পরেরগুলো করো, দেখো দশমিকের উপরে কয়টা সংখ্যা আছে, একটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক, তো একটা 9 আসবে। ওকে, এবার 7-এর পাওয়ারে পৌনঃপুনিক আছে, তো একটা 9 চলে আসবে। এখানে 8-এর পাওয়ারে পৌনঃপুনিক মানে এখানে নিচে একটা 9, এইগুলোকে তুমি কি করবে, যোগ করে দাও। এখন কত হচ্ছে, এখানে 3, 4, 7 এবং 8, এখানে তুমি যদি যোগ করে দাও তাহলে টোটাল তোমাদের আসছে 4, 3, 7, 7 সাথে 14 হচ্ছে, 14 আর 8 কত হয়ে যাচ্ছে, এখানে তোমাদের 22 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 9। এবার তুমি যদি এটাকে ভাঙো, 9 দিয়ে 22কে যদি ভাগ দিয়ে দাও, কত হচ্ছে, তোমাদের 9 দুগুণ 18 হয়ে যাচ্ছে, এখানে কত পাবে, এখানে 4 পাচ্ছ। ঠিক আছে, তো এখানে জায়গা নিয়ে আমি উপরে লিখছি, 22কে তুমি যদি 9 দিয়ে ডিভাইড করে দাও তাহলে তোমাদের কত আসবে, 9 দুগুণ হয়ে যাচ্ছে 18। ঠিক আছে, তো এখানে কত পাবে, 4 পাবে, বিয়োগ করলে 4 পাচ্ছ, আর দশমিকের পরে শূন্য বসাই দিও, এখানে শূন্য বসালাম। ঠিক আছে, তো 4 নং কত হয়ে যাচ্ছে, এখানে 36 হয়ে যাচ্ছে, বিয়োগ করলে কত পাবে, 4 পাবে। এই 4টা বারবার রিপিট হতেই আছে, তো মাথায় পৌনঃপুনিক চাপিয়ে দিলাম। ঠিক আছে, মানে মাথায় পৌনঃপুনিক মানে কি, এই 4টা দশমিকের পরে রিপিট হতেই থাকবে, বারবার আসতে থাকবে। ঠিক আছে, ইনফিনিট পর্যন্ত। ওকে, তো এই 2.4 পৌনঃপুনিক কোথায় যাচ্ছে, অপশন ডিতে, অপশন ডি হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, 19 নম্বর কোশ্চেন কি বলছে এখানে, যে তোমরা আগে দশমিকের আগে যেগুলো সংখ্যা আছে সেগুলোকে আগে করে নাও। যেখানে 3 আছে, +3 আর +1 কত হয়ে যাচ্ছে, +3 আর +1 কত হয়ে যাচ্ছে, এখানে 4, এখানে -2 করে দেবে, কত হয়ে যাচ্ছে, এখানে শুধু 2 হয়ে যাচ্ছে। এবার কি করবে, এই 2টা তো থাকবেই, 2 প্লাস চিহ্ন করবে। এবার ব্র্যাকেটের ভিতরে কি আছে, যে দশমিকের পরের সংখ্যাগুলোকে এবার ভাঙাবে। ঠিক আছে, দশমিকের পরের সংখ্যাগুলোকে কাজ করবে 36-এর মাথায় বাদ দেওয়া আছে, তো এখানে 2টা সংখ্যার মাথায় দশমিকের পরে বাদ দেওয়া আছে, তো 2টা 9 চলে আসবে এখানে তোমাদের। ঠিক আছে, মাইনাস চিহ্ন এখানে 5, 2টা সংখ্যার মাথায় বাদ দেওয়া আছে, তো এখানে 2টা 9 চলে আসবে তোমাদের। ঠিক আছে, প্লাস এখানে কত হচ্ছে, এখানে 33/99। ওকে, তো এবার এটাকে ক্যালকুলেট করো, 2 তো প্লাস থাকবেই, নিচে তোমাদের যেটা লসাগু আসবে সেটা হচ্ছে তোমাদের 99 আসবে লসাগু। ঠিক আছে, তো এবার তুমি যদি উপরেরগুলোকে যোগ বিয়োগ করে দাও তাহলে কত হচ্ছে, এখানে তো 36 হয়ে যাচ্ছে, এখানে -5, এখানে 33। ঠিক আছে, এবার তুমি যোগ বিয়োগ করো, 6 আর 3 কত হয়ে যাচ্ছে, এখানে 9 হয়ে যাচ্ছে, আর এখানে 3 কত হয়ে যাচ্ছে, 6 হয়ে যাচ্ছে। 6 এই 69 থেকে 5 বিয়োগ করলে, আর নিচে তো তোমাদের 99 আছে, তো এখানে কত পাচ্ছি আমরা, এখান থেকে পাচ্ছি আমরা যে 64। ঠিক আছে, 64/99। তো এখানে জায়গা নিয়ে আমি তোমাদের উপরে দেখিয়ে দিচ্ছি যে এখানে কি আসলো, যে 2 + 64/99 আসছে, তাই তো। তো এই 99 মানে আমি তো এইখানে বার দিতে পারি, তো 2 প্লাস যদি বারটা দিই তাহলে কত হচ্ছে, দশমিক দিয়ে আমি 64-র পাওয়ারে বাদ দিতে পারি। এবার এই 2 আর এই দশমিক 64 তুমি যোগ করো, তাহলে 2.64 মাথায় বাদ চলে আসবে। তো এইরকম অপশন কোথায় হচ্ছে, অপশন বিতে, অপশন বি হয়ে যাবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো যাওয়া যাক পরের কোশ্চেনে। এখানে 20 নম্বর কোশ্চেনটা কীভাবে সলভ করবে, সিম্পলি আগেরটার মতোই এখানে দিয়ে রাখছে, যে এখানে দশমিক আর 12টার জন্য তোমাকে যেটা করতে হবে, এখানে দুটো দশমিকের পরে 2 ঘরের
মাথা কী আছে, বার আছে, তোমাকে নিচে দুটো 9 নিতে হবে। সিম্পলি এখানে দুটো 9 নিয়ে নাও। এখানে 37-এর পাওয়ারে কি বার আছে, তো এখানে দুইটা 9 চলে আসবে। প্লাস এখানে 39-এর পাওয়ারে বার আছে, তো এখানে দুটো 9 চলে আসবে। ঠিক আছে, তো এদের মধ্যে লসাগু কত হচ্ছে, এখানে লসাগু আসবে তোমাদের 99। ওকে, তো এবার সংখ্যাগুলোকে যোগ করে দাও, কত হচ্ছে, এখানে 23 আসবে, এখানে 37 আসবে, এখানে 39 আসবে। এবার তুমি যদি যোগ করে দাও, এখানে কত পাচ্ছি, এখানে 99 আসবে তোমাদের। ঠিক আছে, 99/99 চলে আসলো। তা 99/99 তুমি যদি কাটো তাহলে 1 পরে থাকছে। তো এক অপশন কোথায় আছে, অপশন ডিতে, অপশন ডি হয়ে যাবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তো যাওয়া যাক পরের কোশ্চেনে, যে এখানে 21 নম্বর কোশ্চেনটি কীভাবে সলভ করবে তোমরা দেখো আগে, যে দশমিকের আগে কোনো সংখ্যা আছে নাকি, নেই, তো এখানে 0 দেওয়া আছে। ঠিক আছে, যদি থাকতো তোমরা আগে যোগ করে নিতে। ওকে, তো এখানে দশমিকের পরের সংখ্যা, তো এবার বারগুলোকে উঠাবে তুমি। 2-এর পাওয়ারে বার আছে, দশমিকের পরে একটা সংখ্যার মাথায় বার আছে, তো এখানে একটা 9 চলে আসবে। প্লাস এখানে দেখো যে, তো এখানে যে সংখ্যাটা দেওয়া আছে, লাস্ট একটা সংখ্যার মাথায় বার দেওয়া আছে। ঠিক আছে, তো একটা 9 আসবে, এবং কয়টার মাথায় বার দেওয়া নেই, একটা সংখ্যার মাথায় বার দেওয়া নেই, তো নিচে একটা 0 চলে আসবে, আর এই সংখ্যাটা বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, এবার পরেরটা কি করবে, যে কয়টা সংখ্যার মাথায় বাদ দেওয়া আছে তোমরা দেখবে আগে, যে একটা সংখ্যার মাথায় বাদ দেওয়া হচ্ছে, একটা 9 নিচে নামিয়ে নাও। কয়টা সংখ্যার মাথায় বাদ দেওয়া নেই, দুটো সংখ্যার মাথায়, তো দুটো 0 চলে আসবে, আবার ওই সংখ্যাটা বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, তো এবার যদি তুমি ক্যালকুলেট করো এখানে কত পাচ্ছ এখান থেকে, এবার তুমি সিম্পলি ক্যালকুলেট করো। এখানে তুমি যদি ক্যালকুলেট করো তাহলে আমাদের এখানে লসাগু কত আসবে, এখানে 900 আসবে লসাগু। ঠিক আছে, তো এখানে 9 দিয়ে ডিভাইড দাও, 900-কে কত হচ্ছে, 100 পাচ্ছে। 100-কে এই 2 দিয়ে গুণ দাও, 200 হয়ে যাচ্ছে। ওকে, প্লাস এখানে 22-এর থেকে তুমি যদি 2 বিয়োগ করে দাও, এই 22-এর থেকে তুমি যদি এই 2 বিয়োগ করে দাও, 20 হচ্ছে। এখানে তো 20 পাবেই, এখানে কত আসবে, 20 আসবে। আর এখানে কত আসবে, এখানে তোমাদের 200 আসবে। ঠিক আছে, আমি একটা স্টেপ গেলাম না। ওকে, তো এখানে কি করবে, এখন 90 দিয়ে তুমি যদি এই 90টা দিয়ে তুমি যদি এই 900-কে ভাগ দাও, তাহলে কত থাকছে, এখানে 10 থাকছে। এই 10-কে 20 দিয়ে গুণ করো, কত হচ্ছে, 200 হচ্ছে। ঠিক আছে, তো এখানে 200 বসায় দাও। ঠিক আছে, এবার পরের সংখ্যাটা কি, এখানে আমাদের বিয়োগ করে 200 আসছিল। ওকে, এটা মনে রাখবে। এখানে 900 দিয়ে তুমি যদি 900-কে ভাগ দাও তাহলে কত থাকবে, 1 থাকবে। 1-কে 200 দিয়ে গুণ দাও, তাহলে কত থাকছে, এখানে 200 থাকছে। ওকে, এবার সবগুলোকে যোগ করে দাও, কত হচ্ছে, কত পাচ্ছ, 600/900। ঠিক আছে, তো দেখো এখানে 0 0 ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবার 6 দিয়ে তুমি যদি 9-কে ডিভাইড, 9 দিয়ে তুমি যদি 6-কে ডিভাইড করো তাহলে কত পাচ্ছ, দশমিকের বদলে এখানে একটা 0 নিয়ে নাও। 6 নং কত হয়ে যাচ্ছে, 54। ঠিক আছে, পরে থাকছে কত, 6। দেখো এই 6টা বারবার রিপিট হচ্ছে, তো 6টা দশমিকের পরে 6টা বারবার রিপিট হচ্ছে, মানে মাথায় বার দিয়ে দেবে। ঠিক আছে, বার বা পৌনঃপুনিক একই। তো এখানে 0.6 চলে আসছে। 0.6 অপশন কোথায় আছে, অপশন ডিতে। অপশন ডি হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তো এখানে 22 নম্বর কোশ্চেনটি তোমাদের আগের কোশ্চেনের মতোই বলা আছে, যে এটাকে কীভাবে সলভ করবে। সিম্পলি কী করবে, যে দশমিকের আগে সংখ্যাগুলো যে আছে এগুলোকে যোগ করে নাও। এখানে 2 আর কোথায় 3, 3 3 কত হয়ে যাচ্ছে, এখানে 6 তো আসবেই। ঠিক আছে, এবার পরে দশমিকের পরে যেগুলো সংখ্যা আছে ব্র্যাকেট দিয়ে লিখে নাও, যে কয় ঘরের মাথায় বাদ দেওয়া আছে, 2 ঘরের সংখ্যার মাথায় বাদ দেওয়া আছে, তো 2টা 9 নিচে চলে আসবে। প্লাস এখানে দশমিকের পরে কয়টা সংখ্যার মাথায় বাদ দেওয়া আছে, 2টা, তো এখানে 2টা 9 চলে আসবে। এখানে 45 নিচে কত, 2টা 9 চলে আসবে। ঠিক আছে, তো এখন তুমি ক্যালকুলেশন করো, এখানে +6 প্লাস তো থাকছেই। এখানে লসাগু কত আসবে, এখানে 99 আসবে তোমাদের। এখানে তুমি যদি সবগুলোকে যোগ করে দাও তাহলে তোমাদের কত আসবে, তুমি যোগটা করো, তাহলে এখানে কত হচ্ছে, যে 3 আর 4 3 কত হয়ে যাচ্ছে, 7 7 5 কত হয়ে যাচ্ছে, 12। ঠিক আছে, 12 2 বসাবে, 4 3 কত হয়ে যাচ্ছে, 7 7 আর 2 কত হচ্ছে, 9, 1 কত হয়ে যাচ্ছে, 10। ঠিক আছে, বাই 99। তো 99 দিয়ে তুমি যদি 102-কে ভাগ করো তাহলে এখানে কত পাচ্ছ,
102কে তুমি যদি ভাগ করে দাও তাহলে এখানে কত পাচ্ছ? 99কে 99, তো এখানে কত পাচ্ছ? এখানে 4 পাচ্ছ। দশমিকের বদলে তুমি এখানে একটা শূন্য নাও, 40 হলো, 40 দিয়ে তো 99কে ভাগ দিতে পারবে না, ঠিক আছে? তো ধরো আমি তোমাদের এখানে আলাদা করে করিয়ে দিচ্ছি, কারণ এখানে জায়গাটা শর্ট হয়ে গেছে, ঠিক আছে? তো তো এই ভাগটা যদি আমি উপরে এখানে করে দিই, তোমরা ভালোভাবে বুঝতে পারবে যে এখানে আমাদের কত আসছে? 6 প্লাস 102/99, ঠিক আছে? তো এই 99 দিয়ে আমি 102কে ভাগ দেব। আগে ভাগটা আলাদা করে নিচ্ছি এখানে, যে 102 আসছে, তো 99 কি কত হয়ে যাচ্ছে? 99 হয়ে যাচ্ছে, ঠিক আছে? পরে থাকছে কত? 4। তো দশমিকের বদলে কি আসবে? এখানে একটা শূন্য, তো 40 দিয়ে তোমরা ভাগ দিতে পারবে না, একটা শূন্য বসিয়ে নেবে। তো শূন্যর বদলে এটা এখানে আর একটা শূন্য চলে আসবে। এখানে 3 নং কত? 399 গুণ করলে কত হচ্ছে? 3 নং কত হয়েছে? 27-এর 7, মানে 3 নং 27 আর 3 কত হয়ে যাচ্ছে? 30 হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখানে বিয়োগ করবে, কত আসবে? এখানে 7 আর 3 10 হয়ে যাচ্ছে, এখানে কত আসছে? এখানে 9 আসবে, ঠিক আছে? তো এই সংখ্যাটা তোমাদের বারবার রিপিট হতে থাকবে। তো এখানে কত পাচ্ছি আমরা? যে 6 প্লাস 1.03 পাচ্ছি এখানে। এখানে মাথায় বার 03 বারবার রিপিট হতেই থাকবে, ঠিক আছে? তো এখানে তোমাদের 7.03 আসবে। 7.03 মাথায় বার, অপশন কোথায় আছে? অপশন এতে, অপশন এ হয়ে যাবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তো এখানে 23 নম্বর কোশ্চেনটা কীভাবে সলভ করবে? আগের কোশ্চেনের মতোই, যে সামনের সংখ্যাগুলোকে আগে তোমরা কী করবে? যোগ করে নাও আলাদা করে। 4 আর প্লাস 2 কত হয়ে যাচ্ছে? 6। 6 থেকে তুমি যদি -3 করে দাও তাহলে 3 থাকছে, প্লাস চিহ্ন দিয়ে তুমি ভিতরের সংখ্যাগুলোকে করে নাও। এখানে 23, তো একটা সংখ্যার মাথায় বাদ দেওয়া আছে, তো একটা সংখ্যা একটা 9 চলে আসবে। কয়টা সংখ্যার মাথায় বাদ দেওয়া নেই? একটা সংখ্যা, তো একটা 0 চলে আসবে, তো ওই সংখ্যাটা বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে? তো সিম্পলি বিয়োগ করে দিলে, মাইনাস দিয়ে এখানে 24 লিখলে 24, এখানে দেখো একটা সংখ্যার মাথায় বাদ দেওয়া আছে, তো এখানে একটা 9 চলে আসবে। আর কয়টা সংখ্যার মাথায় বাদ দেওয়া নেই? একটা সংখ্যার মাথায়, দশমিকের পরে একটা সংখ্যার মাথায় বাদ দেওয়া নেই, তো এখানে একটা 0 চলে আসবে, আবার সেই সংখ্যাটা বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে? প্লাস এখানে কি বললাম, যে এখানে একটা সংখ্যার মাথায় বাদ দেওয়া আছে, তো এখানে একটা 9 চলে আসবে, এবং একটা সংখ্যার মাথায়, মানে দশমিকের পরে দেখো যে একটা সংখ্যার মাথায় তোমাদের বাদ দেওয়া নেই, তো একটা 0 চলে আসলো, এবং সেই সংখ্যাটা কী হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে 25-এর থেকে। তো এবারে এটাকে ক্যালকুলেট করো, তোমাদের যেটা আসবে ওইটাই তোমাদের অ্যান্সার, ঠিক আছে? তো এখানে 3 আসছে, এখানে আমরা কত পাচ্ছি? এখানে 23-এর থেকে 2 বিয়োগ করলে এখানে 21 পাচ্ছি বাই 90, ঠিক আছে? তো ডাইরেক্ট আমি করে দিচ্ছি এখানে। তো এখানে আমাদের কত আসবে? লসাগু তো 90 আসবে, ঠিক আছে? তো এখানে তোমাদের লসাগু যেটা আসবে 90, তো 90 লিখে দাও। এখানে -24-এর থেকে তুমি যদি 2 বিয়োগ করে দাও, কত হচ্ছে? এখানে তোমাদের 22 হচ্ছে, প্লাস 25-এর থেকে তুমি যদি 2 বিয়োগ করে দাও তাহলে কত হয়ে যাচ্ছে? এখানে 23 হয়ে যাচ্ছে, ঠিক আছে? ব্র্যাকেট দিয়ে লিখে দাও। তো এখানে কত হচ্ছে? 23 আর প্লাস চিহ্নগুলোকে তুমি আগে প্লাস করে নাও। 23 আর 21 কত হয়ে যাচ্ছে তোমাদের? এখানে আলাদা করে তুমি করতে পারো। 23 আর 21 4 হয়ে যাচ্ছে, এখানে 4, 4-এর থেকে 44-এর থেকে তুমি যদি 22 বিয়োগ করে দাও তাহলে তুমি এখানে কত পাবে? 22 পাচ্ছ। 22 বাই নিচে তো 90 আছে, আর আমাদের প্লাসের এদিকে কত আছে? 3 আছে, ঠিক আছে? এবার তুমি এটাকে ভাগ করে দাও। ভাগ যদি তুমি করে দাও 90 দিয়ে 22-কে, তাহলে তোমাদের এখানে একটা দশমিক বসিয়ে শূন্য নিতে হবে। তো 9 দুগুণ কত হয়ে যাচ্ছে? এখানে 9 দুগুণ 18 হয়ে যাচ্ছে, আর এখানে বিয়োগ করলে কত পাচ্ছ? এখানে 40 পাচ্ছ, ঠিক আছে? তো এখানে 40, দশমিকের বদলে একটা আমি শূন্য নিতে পারি, তো কত হচ্ছে? 4 নং কত হয়ে যাচ্ছে? 34, 4 বসাচ্ছি, 4 নং 34, 360 হয়ে যাচ্ছে। তো বিয়োগ করলে কত পাচ্ছ? এখানে 400। তোমরা একটু এই ভাগটা নিজের থেকে করে নেবে, এখানে আমি ভালোভাবে তোমাদের দেখাতে পাচ্ছি না, ঠিক আছে? তো এখানে দশমিকের পরে কি আসলো? তোমরা দেখতে পাচ্ছ যে দশমিকের পরে এখানে 24 আসছে। 24 এখানে 4টা বারবার রিপিট হচ্ছে, তো 4-এর মাথায় আমি পুনঃপুনি চাপিয়ে দেবো বা বার চাপিয়ে দেবো। তো এখানে তুমি যদি 3 প্লাস 0.2, 4-এর পাওয়ারে পৌনঃপুনিক আছে, তো তুমি যদি যোগ করে দাও কত হচ্ছে? 3.4-এর পাওয়ারে পৌনঃপুনিক। এরকম অপশান কোথায় আছে? অপশান
অপশন বি হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তো যাওয়া যাক পরের কোশ্চেনে। 34 আছে, 34 লেখো, আর এখানে কত আছে 67 আছে, 67 ঠিক আছে। কয় ঘরের মাথায় আমাদের বাদ দেওয়া আছে? 2 ঘরের মাথায়, তো দুইটা 9 চলে আসবে। কয় ঘরের মাথায় বাদ দেওয়া নেই? 2 ঘরের মাথায়, তো 2টা 0 চলে আসবে, এবং যেটার মাথায় বাদ দেওয়া নেই সেটা বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে। বিয়োগ করে দাও, প্লাস চিহ্ন দিয়ে কয় ঘরের মাথায় বাদ দেওয়া হচ্ছে? এখানে 13, 33 তো আসবেই, 2টা 9, 2 ঘরের মাথায় বাদ দেওয়া আছে, তো 2টা 9 চলে আসছে, ঠিক আছে। এখন এখানে কয় ঘরের মাথায় বাদ দেওয়া নেই? তো 2টা 9 মানে 2টো সংখ্যার মাথায় বাদ দেওয়া নেই, তো 2টা 0 আসবে, এবং সেই সংখ্যাটা তোমাদের কী হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। তো এটাকে তোমরা যদি ক্যালকুলেট করো তাহলে তোমাদের কত আসছে এখানে, যে 7 থেকে 4 বিয়োগ করলে এখানে 3 পাচ্ছ, এখানে 7 থেকে তুমি যদি 3 বিয়োগ করে দাও তাহলে এখানে 3 হচ্ছে, এখানে 4, এখানে 3 পাচ্ছে, ঠিক আছে। আর নিচে কত থাকছে? নিচে 99, ঠিক আছে। তো এখন প্লাস চিহ্ন দিয়ে এখানে তোমরা যদি বিয়োগ করে দাও তোমাদের এখানে কত আসছে? তোমরা ভালো করে দেখো যে এখানে তোমাদের আসছে, এখানে 0 আসবে, এখানে 2 আসবে, ঠিক আছে, এখানে 3 1, তো 1 3 20, ঠিক আছে। তো তুমি যদি এখানে যোগ করে দাও তাহলে কত আসছে? এখানে 3 পাচ্ছ, এখানে 3 2 5 হয়ে যাচ্ছে, এবার 3 আর এখানে 4 কত হয়ে যাচ্ছে? 4 3 7 হয়ে যাচ্ছে, আর এখানে 1 আর 3 কত হয়ে যাচ্ছে? 4 হয়ে যাচ্ছে, ঠিক আছে। নিচে কত? 9900, ঠিক আছে, 9900। তো এখানে তুমি যদি এটা ক্যালকুলেট করো তাহলে তোমাদের এখানে অ্যান্সার তুমি গেস করতেই পারছো যে এখানে 2টা 0 আছে, তো দশমিকের পরে 2 ঘর তো ফাঁকা থাকছেই, এবং 2টা 9 আছে, তো 2টা 9 মানে 2টো সংখ্যার আগে দশমিকের উপরে পাওয়ার হয়ে যাবে। তো এখানে অপশন এটাই হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো যাওয়া যাক পরের কোশ্চেনে। তো এখানে 25 নম্বর কোশ্চেনটা কী বলছে যে এখানে ক্যালকুলেট করতে হবে তোমরা সিম্পলি এখানে যে দশমিকের আগে সংখ্যাগুলো আছে সেগুলোকে আগে ক্যালকুলেট করে নাও। তোমাদের কত হচ্ছে? এখানে প্লাস দিয়ে কোন সংখ্যাগুলো আছে? 2 আর 5, 2 5 কত হয়ে যাচ্ছে? 7, ঠিক আছে, প্লাস 7, আর এখানে -3 আর -4 কত হয়ে যাচ্ছে? -7, তো -7 এখানে কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তোমাকে দশমিকের আগে সংখ্যাগুলো ক্যালকুলেট করতে হবে না, তোমাদের 0 চলে আসছে, ঠিক আছে। তো 0 প্লাস, তো 0 প্লাস দশমিকের পরে একটা সংখ্যার মাথায় কী আছে? বার আছে, তো একটা 9 চলে আসবে। নিচে মাইনাস দিয়ে দশমিকের পরে একটা সংখ্যায় বার দেওয়া আছে, তো একটা 9 আসবে, মাইনাস এখানেও একটা 9 চলে আসবে, আর এখানে প্লাস চিহ্ন দিয়ে নিচে একটা 9 আসবে। তুমি যদি এটাকে ক্যালকুলেট করো তাহলে কত হচ্ছে? এখানে কিন্তু বাইরে গুণ আকারে কত আছে? 90 আছে, ঠিক আছে। এখানে আমাদের লসাগু কত আসবে? 9 আসবে, 2 -3 -4 +5, ঠিক আছে। এখানে কত আসবে? 90, ঠিক আছে। তো এখানে কত আসবে? এখানে তো তোমাদের 0 আসবে, 0/9, 0 আসছে, মানে এখানে 0 চলে আসবে। তো এখানে 0 অপশন কোথায় আছে? অপশন ডিতে, অপশন ডি হয়ে যাবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। কোশ্চেনে যে এখানে 26 নম্বর কোশ্চেনটা কীভাবে সলভ করবে? সিম্পলি আগে তোমরা দশমিকের আগের সংখ্যাগুলোকে ক্যালকুলেট করে নাও, ঠিক আছে। এখানে 2 প্লাস এবং 3 2 কত হয়ে যাচ্ছে? +5 হয়ে যাচ্ছে, আর এখানে -5 কত হচ্ছে? এখানে 0 আসবে, তোমাদের 0 তো লিখতে হবে না, ঠিক আছে। দশমিকের পরের সংখ্যাগুলোকে লেখো, 34 এখানে 99 আসবে, ঠিক আছে। এখানে 45/99 আসবে, এখানে মাইনাস কী আসবে? 67/99 আসবে, ঠিক আছে। তো এখানে তুমি যদি ক্যালকুলেট করো তাহলে লসাগু তোমাদের 99 আসবে। এখন যোগ করে দাও, 34 যোগ 45 মাইনাস 67। তুমি যদি আলাদা করে এখানে যোগ করে দেখো তাহলে তোমাদের কত আসবে? যে 34 আর 45 তুমি যদি যোগ করো তাহলে কত হচ্ছে? 5 আর 9 হয়ে যাচ্ছে, এখানে 7 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে 67 বিয়োগ করে দাও, কত হচ্ছে? এখানে 2 হচ্ছে, এখানে 1 হচ্ছে, 12 হচ্ছে। তো 12/99, ঠিক আছে, 12/99। হ্যাঁ, তোমাদের পাশে দেখো একটা গুণ আকারে 999 দেওয়া আছে, তো এখানে 999 লিখে দাও। তো 99 দিয়ে যদি তুমি 999কে কাটো, এখানে 10 পাচ্ছ, তো 12 10 কত হয়ে যাচ্ছে? তোমাদের 120 হয়ে যাচ্ছে। তো 120 তোমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। অপশানগুলো তো এখানে আসেনি, ঠিক আছে, তো টাইপিং মিস্টেক হয়ে গেছে এখানে। তো যাওয়া যাক পরের কোশ্চেন। তো এখানে 27 নম্বর কোশ্চেনটা কীভাবে সলভ করবে? আগে এখানে তোমরা দেখো যে তো তুমি এটা সিম্পলি ক্যালকুলেট করো, এখানে কত আসবে? তো 1 ঘর মাথায় পাওয়ার আছে, তো এখানে
তোমাদের একটা 9 চলে আসছে, ঠিক আছে। প্লাস এখানে 2.12 আছে, তো 12 পাওয়ারের কী আছে, বার চিহ্ন আছে, তো 2টা 9 চলে আসবে এখানে, গুণ চিহ্ন দিয়ে তোমাদের 11 দেওয়া আছে, ওকে। তো এবার প্লাস কত আসবে এখানে, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ যে 3 ঘরের মাথায় বার দেওয়া আছে 3 1 2 3 তো লিখবেই, এখানে নিচে কত আসবে, 3টা 9 চলে আসবে, ওকে। তো গুণ চিহ্ন দিয়ে 11 দেওয়া আছে। তো এখানে কত পাচ্ছ, এখানে 11 দিয়ে 111 দিয়ে তুমি যদি এটাকে কাটো তাহলে এখানে 9 পাচ্ছ, এখানে 11 দিয়ে যদি 99কে কাটো এখানে 9 পাচ্ছ। তো এখন দেখতে পাচ্ছ যে নিচে লসাগু কত আসছে, তোমাদের 9 আসছে, ঠিক আছে। এবার যোগ করে দাও 11 2 12 প্লাস কত হচ্ছে এখানে 3 1 2 3, ঠিক আছে। তো এখন যোগ করে দাও কত হচ্ছে, 3 2 কত হয়ে যাচ্ছে 5, 5 1 কত হয়ে যাচ্ছে 6 হয়ে যাচ্ছে, ঠিক আছে। 2 2 আর 1 কত হচ্ছে 3, 3 1 কত হয়ে যাচ্ছে এখানে 4 হয়ে যাচ্ছে, 1 আর 2 কত হয়ে যাচ্ছে 3 এখানে, আর এখানে 3/9 আছে, ঠিক আছে। তো আমি এখানে তোমাদের ভাগটা করিয়ে দেখাচ্ছি না, তুমি যদি এখানে 9 দিয়ে এই সংখ্যাটাকে তুমি যদি ভাগ করো তাহলে তোমাদের অপশন বিটা আসবে, ঠিক আছে। অপশন বি হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তাহলে যাওয়া যাক পরের কোশ্চেনে। তো এখানে 28 নম্বর কোশ্চেনটা কীভাবে সলভ করবে, তো এখানে সিম্পলি কী করবে যে আগে সংখ্যাগুলো লিখে নাও যে কত আছে এখানে 6561 আছে, ঠিক আছে। তো এখানে গুণ চিহ্ন দিয়ে তোমাদের যেটা দশমিকটা ওঠাতে হবে এবং বারটাও তোমাদের ওঠাতে হবে। তো সিম্পলি কী করবে, এখানে দশমিক পরে কয়টা সংখ্যার মাথায় বাদ দেওয়া আছে, একটা সংখ্যা, তো এখানে একটা 9 চলে আসবে, ঠিক আছে। গুণ চিহ্ন দিয়ে তোমাদের এখানে 2 একটা কয় ঘরের মাথায় বাদ দেওয়া আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা সংখ্যার মাথায় বাদ দেওয়া আছে, তো এখানে একটা 9 আসবে, কয় ঘরের মাথায় বাদ দেওয়া নেই, দশমিকের পরে একটা সংখ্যা, এবং 0 যদি তুমি বিয়োগ করে দাও এটাই সংখ্যায় থাকবে, ঠিক আছে। তো 0 বিয়োগ করতে হবে না, এখানে একটা সংখ্যার মাথায় বাদ দেওয়া হচ্ছে এবং এখানে একটা 9 চলে আসবে। এবার কয়টা সংখ্যা, দশমিকের পরে 2টা সংখ্যার মাথায় বাদ দেওয়া নেই, তো এখানে 2টা 0 আসবে, ঠিক আছে। এখন গুণ চিহ্ন দিয়ে লিখবে যে 2 দশমিকের পরে কয় ঘরের মাথায় বাদ দেওয়া নেই, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 3 ঘরের মাথায় বাদ দেওয়া নেই, তো এখানে 9-এর পরে 3টা 0 আসবে, ঠিক আছে। তুমি যদি এই 65 আর 61কে তুমি যদি 9 দিয়ে কাটো তো এখানে কত হচ্ছে 3 নং 27 হয়ে যাচ্ছে, ঠিক আছে। 6 নং 54, 7 নং কত হয়ে যাচ্ছে এখানে 63 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে 63 থেকে 65 থেকে 3 চলে গেল, এখানে কত পড়ে থাকছে 26, 9 দুগুণে কত হয়ে যাচ্ছে 18, এখানে 81 পড়ে থাকছে, আর 9 নং কত হয়ে যাচ্ছে 81, ঠিক আছে। তুমি যদি আরও এখানে 9 দিয়ে কাটো তাহলে কত পাবে, এখানে তো 10 পড়ে থাকছে, আর এখানে কত পাচ্ছ 8 নং কত হয়ে যাচ্ছে 72, এখানে 8 পাচ্ছ, এখানে 9কে 9। এবার এটাকেও তুমি 9 দিয়ে কাটো, এখানে তো 100 পড়ে থাকছে, তো 9 দিয়ে তুমি যদি কাটো এখানে কত হচ্ছে 9 নং 81। এবার এই 9 দিয়ে এটাকে কাটো, তো এখানে কত পড়ে থাকছে 1000, ঠিক আছে 1000। তুমি যদি এখানে কাটাকাটি করো তাহলে এখানে কত হচ্ছে, এখানে তুমি 2 2 4 হয়ে যাচ্ছে, 4 দিয়ে 100কে কাটো কত হচ্ছে এখানে তোমাদের 25 পাচ্ছ, ঠিক আছে। তো এবার এই 2 দিয়ে এই 10কে কাটো, 5 2 10 হয়ে যাচ্ছে, আর এই 2 দিয়ে কত এই 1000কে তুমি যদি কাটো তাহলে এখানে কত পাচ্ছ 500 পাচ্ছ, ঠিক আছে। তো এবার নিচে 5 25 আর 500 আছে, এটার গুণ করে দাও কত হচ্ছে, আর উপরে কিন্তু তোমাদের 1 আসছে, ঠিক আছে। 1 এটাকে যদি তুমি গুণ করো 5 25 125 হয়ে যাচ্ছে, তো 125কে তোমাকে 5 দিয়ে গুণ করতে হবে, তো কত হচ্ছে এখানে 5 5 25 5 হয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে। 5 2 10, আর এখানে কত হচ্ছে 5 6 5 একে 6 হয়ে যাচ্ছে, তো এখানে কত হচ্ছে যে 600 কত হচ্ছে 625 আসছে, ঠিক আছে। আর নিচে কয়টা 0 আসছে, নিচে তোমাদের 2টা 0 আছে, ঠিক আছে। তো আগে দেখো যে এরকম অপশন তুমি চেক করতে পারো এখন যে এই সংখ্যাটা দিয়ে তোমাকে 1কে ডিভাইড দিতে হবে, হ্যাঁ, তাহলে তোমাদের কয়টা 0 আসবে, যে 1টা 2টো 3টে 4টে 5টা, আমাদের এখানে 4টা 0 আসবে, তাই তো 5টা সংখ্যা আছে মানে 4টা 0 আসবে। তো 4টা 0 কোথায় আছে, দেখো তোমরা সিতে অপশন সিতে দেখতে পাচ্ছ, তো অপশন সি হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো যাওয়া যাক পরের কোশ্চেনে। এখানে 29 নম্বর কোশ্চেনটা কী বলছে যে এখানে একটা মিশ্র ভগ্নাংশ দিয়ে রাখছে, ঠিক আছে। মিশ্র ভগ্নাংশগুলোকে তুমি আগে ভেঙে নাও, ঠিক আছে। তো আগের ক্লাসটিতে আমরা মিশ্র ভগ্নাংশেরও কিছু দেখেছিলাম কোশ্চেন, ঠিক আছে।
তো আগের ক্লাসটা তোমরা একটু ভালো করে দেখে নেবে, তাহলে তোমাদের মিশ্র ভগ্নাংশ নিয়ে আর কোনো প্রবলেম হবে না। মিশ্র ভগ্নাংশগুলোকে ভেঙে নাও, যে কী করবে। তো এখানে 4 আসবে, এখানে 4 একে 4 হয়ে যাচ্ছে, আর একে কত হয়েছে 5 হয়ে যাবে, ঠিক আছে, -5/12। তো এখানে তুমি যদি এটা ভাগ আকারে আছে, ভাগ আকারে দিয়ে দাও, এখানে 4 একে 4 হয়ে যাচ্ছে নিচে, আর 4 আর একে কত হয়ে যাচ্ছে 5 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে যোগ 5/12 আছে, লিখে দাও। তো সিম্পলি এখানে লসাগু কত হয়ে যাচ্ছে, আমাদের লসাগু 12 হয়ে যাচ্ছে। এখানে 3×5 = 15, এখানে 15 - 5, ঠিক আছে। আর এখানে ভাগ আছে, ভাগ আকারে রেখে দাও। এখানে কত হচ্ছে, এখানেও লসাগু 12 হয়ে যাচ্ছে। 4 আর 12 লসাগু কত হচ্ছে, 12 হচ্ছে। এখানে কত পাচ্ছ, এখানে 3×5 = 15, 15 + 5 পাচ্ছ এখানে। তো এটাকে তুমি যদি ক্যালকুলেট করো, এখানে আমরা কত পাচ্ছি, এখানে 10 কত হচ্ছে 12, ঠিক আছে। গুণন এটা উল্টায় যাবে, তো 12টা উপরে চলে যাবে। এবার নিচে কত আসছে, এখানে 20 আসছে, ঠিক আছে। উপরে দেখো 12 আর 12 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে 10 দুগুণ কত হয়েছে 20। তো 1/2 কোথায় আছে, অপশন 1/2 আসছে, অপশন 1/2, অপশন এতে, অপশনই হয়ে যাবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। যাওয়া যাক পরের কোশ্চেনে। এখানে 30 নম্বর কোশ্চেনটা কীভাবে সলভ করবে, যে এখানে এই মিশ্র ভগ্নাংশটাকে তুমি এইভাবে লিখতে পারো, যে 999 + 98 বাই হচ্ছে 99, ঠিক আছে। তুমি এইভাবে লিখতে পারো। তো এখানে কত আসবে 99। তো এবার এই সংখ্যাটা এই সংখ্যার সাথে গুণ হয়ে যাবে, এই সংখ্যাটা এই সংখ্যাটার সাথেই গুণ, দুটার সাথে গুণ হয়ে যাবে। তো সিম্পলি এখানে গুণ করে দাও, 999 গুণন হচ্ছে 99, ঠিক আছে, প্লাস দিয়ে 98 বাই হচ্ছে 99 ইন্টু 99। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 99 ক্যান্সেল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার এই গুণটা তোমাকে করতে হবে। এই গুণটা কীভাবে করবে, তুমি এই 99কে কীভাবে লিখতে পারো, আমি এখানে লিখে দিচ্ছি যে 99কে তুমি 100 - 1 লিখতে পারো। তো আবার প্লাস আমাদের কত আছে 98, ঠিক আছে। তো এই সংখ্যাটাই এটার সাথে গুণ হয়ে যাবে 100টার সাথে। তো এখানে কত হচ্ছে, যে 99 100 যদি গুণ করে দাও, তাহলে এখানে 2টা শূন্য আসবে, আর মাইনাস দিয়ে তুমি এটাকে কী করবে, গুণ করে দেবে। -99কে 99 হয়ে যাচ্ছে, ওকে। এবার বিয়োগ করে দাও, কত হচ্ছে, এখানে আমরা পাচ্ছি, এখানে 1 পাচ্ছি, এখানে কত পাচ্ছি 0 পাচ্ছে, এখানে কত পাচ্ছি 9 9 18 পাচ্ছি, এখানে 8 পাচ্ছে, এখানে 9। তো গুণফলটা তোমাদের এটা আসলো, আর যোগ এটা 98 আছে, তো 98টা যোগ করে দাও, কত হচ্ছে তোমাদের এখানে 9 8 9 9, এখানে 8 আছে, এখানে 9 আসবে। তো এরকম অপশন কত আছে, 9 8 8 9 9 9, অপশন এতে, সরি অপশন ডিতে, অপশন ডি হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তো আজকের জন্য ক্লাসটি এখানেই শেষ। যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে এবং বুঝতে কোথাও প্রবলেম হয়, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে, এবং বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবে, এবং লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে। তো এইরকমই ক্লাস পেতে চাইলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন। যে আজকের জন্য ক্লাসটি এখানেই শেষ। টাটা, বাই বাই, টেক কেয়ার।